মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আজকে খুবই একটা স্যাড দিন, বিকজ আজকে আমরা ফেরত চলে যাচ্ছি দিল্লি। আমাদের রাজধানী টিকিট কাটা আছে অ্যান্ড হাওড়া থেকে ছাড়বে। তো যাই হোক, সকাল এখন বাজছে 8টা, 8:30। এখন যাব হচ্ছে ভ্যাকসিন নিতে আমি আর হর্ষ। আমাদের বুস্টার ডোজটা বাকি ছিল, তো যেহেতু ট্রেনে করে যাচ্ছি তো ভাবলাম নিয়ে নিই। তো অ্যাপোলো ক্লিনিকে যেখানে মাম্মামকে বুস্টার ডোজ দেওয়া হয়েছিল সেখানেই যাব আমরা। আমি রেডি হয়ে গেছি, হর্ষ রেডি হচ্ছে। তারপরে আজকে অনেক কাজ আছে যাওয়ার আগে অবধি। এসে ব্রেকফাস্ট করে দেন আমাদেরকে ফ্ল্যাটের ওখানে যেতে হবে। মোস্ট প্রবলি আজকে একজন দেখতে আসবে ফ্ল্যাটটা, তো তার সাথে কথাবার্তা বলতে হবে। দেন পিপির বাড়িতেও একটু যেতে হবে, পিসোর সাথে দেখা করব, আমার বাড়িতেও যেতে হবে। তো অনেক কাজ আছে সকালবেলা, সেগুলো সারতে হবে। প্লাস 2:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। জানি না কীভাবে শিডিউল করবো আজকে প্ল্যানসগুলো। তো চলো, আজকে দিনটা আমি এভাবে শুরু করছি অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমি আর হর্ষ পৌঁছে গেছি অ্যাপোলো ক্লিনিকে। গাড়ি পার্কিং করছি এখন। অনেকটাই দেরি হয়ে গেছে, 9টায় আসার কথা ছিল, 9:30 বেজে গেছে। যাই হোক, একেবারেই যাবো আমরা পিপির বাড়ির কাজটা অ্যান্ড ফ্ল্যাটের কাজটা সেরে নেবো। আগে ভ্যাকসিনটা নিয়ে নিই ফটাফট করে। তো চলো বেরোচ্ছি এখন, যাওয়া যাক। একটু ভয় করে আমার ভ্যাকসিন নিতে, ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় করে আমার। এই পাসপোর্টটা নিতে হবে হর্ষ, একবার খোল, পাসপোর্টটা নেবো। জানি না তো আমার ইয়েতে ভ্যাকসিনে গতবার থেকে দুবার যেটা নিলাম আধার কার্ডেই হয়ে গেল, এইবারেরটা বলছে পাসপোর্ট লাগবে। মানে অদ্ভুত, ভগবান জানে কেন। বুস্টার ডোজে বলছে পাসপোর্ট লাগবে। যাই হোক, ভাগ্যিস আমি দিল্লি থেকে পাসপোর্টটা ক্যারি করেছিলাম, দ্যাটস ওয়াই, নাহলে তো কেস হয়ে যেত। যাই হোক, তো চলো যাই এখন। আমি তো স্ক্যারি ফিল করছি, হর্ষ তো কোনো ব্যাপার না, হর্ষ একদম গিয়ে ফটাফট নিয়ে নেবে। লড়াই লড়তে যাচ্ছে, আমার একটু ইঞ্জেকশনে ভয় লাগে, দ্যাটস ওয়াই। আমার আর হর্ষর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আর তার মধ্যে ব্রোকারের ওখান থেকে ফোন এসেছিলো অ্যান্ড যিনি দেখতে এসেছিলেন ফ্ল্যাট, উনি হঠাৎ করে বলছেন আসবেন না দেখতে। মানে অদ্ভুত, কোনো মানে জানায়নি কিছু না। যাই হোক, জাস্ট বেরোলাম আমরা ভ্যাকসিন দিয়ে। এখন একটু চা খেতে যাচ্ছি টি জাংশনে, সিটি সেন্টারেই এসেছিলাম। তো সিটি সেন্টারে টি জাংশনে যাচ্ছি, প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে। তারপরে আর আজকে আমার মা আর বোনও ভ্যাকসিন নিতে গেছে, যেহেতু মার কাছে যাব, তো ওরা ভ্যাকসিন নিয়ে ফিরুক, তারপরে আমরা ওদিকে যাব। পিপির কাছেও যেতে হবে, মার কাছেও যেতে হবে। ঠিক, হর্ষ এটা এখনও ট্যাগটা খোলেনি, খোল ওটা। তো চলো একটু চা খাই। দেখেছো, দেখো সব সময় পেছনে লাগবে এরকম। যাই হোক, চলো একটু চা খাই, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে যাবো। টি জাংশন এখনও খোলেনি, তো আমি আর হর্ষ যাচ্ছি হচ্ছে আফরায় খেতে। খুব কফি খেতে ইচ্ছা করছিল। যাই হোক চলো, আফরার কাছাকাছি এসে গেছি। ওই যে, চলো। সকাল সকাল না মাম্মাম গ্রিন টি করেছিল, এততে তো হয়ে গেছিলো চাটা, বেচারি নিজেও খেতে পারিনি, ওয়াক করছিল। আর পুরো লাস্টে খেয়েছি তো মুখটা পুরো তেতো হয়ে গেছিলো। একটু কফি না খেলে হবে না, চলো গিয়ে খাই। আমাদের অর্ডার এসে গেছে। আমরা গ্রিলড চিকেন স্যান্ডউইচ দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিল হর্ষ ক্যাপুচিনো, আর আমার অ্যাজ ইউজুয়াল লাতে। তো এখন অবধি কফিটা এসে পৌঁছায়নি, বাট স্যান্ডউইচ এসে গেছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট যদিও বা বাড়ি থেকে সেরে বেরিয়েছি, ব্রেড অ্যান্ড ছোলে বানিয়েছিল ইয়ামি মাম্মাম। বাট তারপরে হর্ষ তো খাবেই, এখানে কফি দেখবে আর খাবে না, হর্ষ হতে পারে না, আমরা দুজনেই কফি লাভার। তো চলো খাই একটু। এখন আসলাম মায়ের কাছে। এই যে মা দেখো, মাউথ ফ্রেশনার বের করছে, একে দেবে বলে। নে যা তা। যাই হোক, মায়ের যাই হোক, বিধ্বস্ত অবস্থা। আবার বিধ্বস্ত বলেছি, যাই হোক চলো, এখন যাবো হচ্ছে পিপির বাড়িতে। এখান থেকে ডাইরেক্ট দেন ফ্ল্যাটে যাব, তারপরে সোজা বাড়ি যাবো। আর শরীর দিচ্ছে না, স্নান টান করে আবার বেরোতে হবে। আবার 1-1.5 মাস পরে দেখতে পাবে, হ্যাঁ এই মুখটা, হোপফুলি। চলো টাটা। বাড়ি পৌঁছে স্নান টান করে কোনো রকমে খাবার দাবার খেয়ে আমি আর হর্ষ রেডি হয়ে গেছি। এই যে হর্ষ, অ্যান্ড নিচে লাগেজ নামিয়ে দিয়েছি আমরা। না এটা, হ্যাঁ এদিকে তো তোর ছিল। চলো নিচে নামিয়ে দিয়েছি লাগেজ, অ্যান্ড এখন ক্যাব বুক করবো। অলমোস্ট 3টে বাজে, এখনই বেরিয়ে পড়তে হবে, 5টার সময় আমাদের ট্রেন। তো চলো যাওয়া যাক, ফিঙ্গার ক্রস যাতে ঠিকঠাক সময় পৌঁছে যাই। অ্যান্ড হাঁপিয়ে গেছি, জাস্ট খেয়ে দিয়ে দৌড়ে ওপরে এসেছি, আর জিনিসপত্র লাগেজগুলোকে সব নিচে নামালাম।
চলো কলকাতাকে মিস করবো। হোপফুলি নেক্সট মান্থে আবার আমি আসবো, বাট আমার প্রতিবার এরকমই হয়, যাওয়ার সময় একটু মনটা দুঃখ দুঃখ লাগে। আর নিচে মাম্মাম তো শুধু কাদাই বাকি আছে, মুখ লটকে বসে আছে। যাই হোক, সে দৃশ্য তোমাদের নাই দেখালাম। এখন ডাইরেক্ট আমরা গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। অলরাইট, আমরা দুজনে বসে গেছি ক্যাবে, ইন ড্রাইভার বুক করেছি। অ্যান্ড হোপফুলি 7 কিলোমিটার্স ইয়ে থেকে, সল্টলেক থেকে হাওড়া ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। চলো যাওয়া যাক। দুর্গা দুর্গা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অ্যান্ড এখানে কুলি বুক করছে হর্ষ। এই যে অনেকদিন পর, এই যে অনেকদিন পর হাওড়া স্টেশনে আসলাম। আমরা কি নিজেরা গাড়িতে তুলে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এটুকু ছেড়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। আমার খুব নস্টালজিক ফিল হচ্ছে। লাস্ট আমি 2012-তে এসেছিলাম বাবার সাথে, না সরি 2015-তে, আর তারপরে রাজশাহীতেই গেছিলাম। আর এখন যাচ্ছি হর্ষের সাথে। এনিওয়েজ কুলিতে যাতা ভাড়া বলছে, হর্ষটা বার্গেন করছে। চলো যাওয়া যাচ্ছে। ওই যে হর্ষ তুলছে, এইটুকুনি ডিস্টেন্স যাবে, ট্রেনেও তুলে দেবে না, চিন্তা করো। তার মধ্যে নেবে হচ্ছে 350 রুপিস, মানে কুলির একদম যাতা চার্জ আজকাল। কী আর করবো। হর্ষ অনেক বছর পর ট্রেনে যাচ্ছে। হর্ষর আনইজি ফিল হচ্ছে। হর্ষ কিরম কিরম একটা লাগছে। কীরকম লাগছে তোর? সামনে আমাদের লাগেজ চলছে আর প্রচণ্ড ভিড় আজকে হাওড়া স্টেশনে। যাই হোক, পুরোনো দিল্লি থেকে পুরোনো হাওড়া স্টেশন থেকে ছাড়ছে, তো এটা একটা ভালো, কারণ সামনেই ছিল, কাছাকাছি ছিল। তো চলো। আর আমাদের এক্সট্রা কোচে দিয়েছে, যেহেতু ওয়েটিং ছিল, তো রাজধানীতে এক্সট্রা কোচ অ্যাড করেছে ওরা, 3 টায়ার। তো চলো যাই। পৌঁছে গেছি আমরা একদম। ট্রেন যেখানে দাঁড়াবে সেখানে। হর্ষ সুপার ফার্স্ট্রেট, বিকজ একদম ট্রেনে ট্রাভেল করতে কমফোর্টেবল নয়। সারা রাস্তা আমাকে যাতা শুনিয়েছে। মুখটা দেখো, মুখও দেখাচ্ছে না এই জন্য। যাই হোক, ঠিক এখানেই ট্রেনটা দাঁড়াবে 4:20-তে। আমাদের 4:50-এ হচ্ছে ছাড়বে। তো ওয়েট করছি আমরা এখানে দাঁড়িয়ে। দ্যাটস রাইট। অলরাইট, রাজধানী দিয়ে দিয়েছে এখন, কিন্তু আমাদের সুকর্ম কুলি মহাশয় আমাদেরকে ঠিকঠাক ইয়েতে তো দাঁড় করিয়েছে, বাট B3-তে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে আমাদের BE। মানে এখন আমাদের যেতে হবে এই সমস্ত লাগেজ ঠেলে ঠেলে। কী আর করা যাবে, হর্ষ আরও খোঁজে যাবে, কিছু করার নেই। চলো যাওয়া যাক। অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি। অ্যান্ড ভালো লাগছে, অনেকদিন পরে ট্রাভেল করছি। হর্ষ এখনও বিধ্বস্ত। যাই হোক, আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে, ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। আর পুরো জানলার ধারে বসেছি, দেখো ব্যাপক লাগছে বসতে। যাই হোক, ট্রেন ছাড়লে তবে তোমাদেরকে জানাচ্ছি। এই দেখো কে বসে আছে, দেখা যাচ্ছে না ঠিক করে। আরে দেখাই যাচ্ছে না তোকে। এক্ষুনি ছাড়বে, আর 5-7 মিনিট আছে। এখন টিটিদের সব ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখানে। অলরাইট, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে। আর এই যে হর্ষ। তো চলো, খুব মজা হচ্ছে, আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে। ছেড়ে দিয়েছে এখন, দুর্গা দুর্গা। হর্ষ বলেছে ট্রেনে উঠলেই ও ঘুমায়। ঠিক আছে, তুই ঘুমাবি? অলরেডি একবার ঘুম পেয়ে গেছে। ট্রেন দুললেই ওর ঘুম পায়। কি অবস্থা ভাবো। আর আমার একদম ঘুম আসে না, মানে ট্রেনে উঠলে। না গো, প্লেনে ও ঘুমায়, প্রচণ্ড ঘুমায়, নাক ডেকে ডেকে মতন ঘুমায়, বিভৎস রকম। কী করে ঘুমায় সে? আমার তো একদম ঘুম আসে না। আমারও ঘুম আসতো না, আমার বাবারও ঘুম আসতো না, একদম চিন্তাতে ঘুম আসে না। কটা ব্যাগ নিয়ে তুই বসবি, 5টা ব্যাগ নিয়ে আমি আজকে নাক লেগে ঘুমবো রাত্রিবেলা। ঠিক আছে, কীরকম। আর উঠে কি বলছে জানো, এই স্ন্যাক্স কখন দেবে রে, সিঙ্গারা টিঙ্গারা দেবেন, চিন্তা করো। হ্যাঁ, তো পয়সা দিয়েছি, দেবে না মানে। বাই দ্য ওয়ে, আমরা ভেজ নিয়েছি, ননভেজ নিইনি, কারণ ট্রেনে ননভেজ খাওয়াটা আমার ভালো লাগে না, আসলেও ভালো লাগে না। আমি এক সময় খেতাম, বহু বছর আগে, মানে আমি তো 10 বছর পরে চলছি। হ্যাঁ, আমি অনেক দিন পরেই চলছি। আফটার অলমোস্ট আ ডেকেড, 2013-এ মনে লাস্ট চলেছিলাম। 2013-এর পর থেকে চড়া হয়নি কখনো, মানে স্লিপার এরকম এইরকম কী বলবো এটাকে, এসি স্লিপার। স্লিপার। দেখা যাক, চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়ে গেছে বেশ। ঠিক
ঠিকই আছে, চল দেখা যাক। এখন তো বা ক্যামেরার সামনে বলছে ঠিকই আছে, একটু আগে আমাকে ভুলভাল বলছিল কেন চললি, ট্রেন এসছে তাড়াতাড়ি প্লেনে চড়ে চলে যেতে পারতাম, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম, ব্লা 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 কত কি বলতো। এখন যেহেতু অ্যানাউন্সমেন্ট হলো যে একটু পরে চা আসছে আর স্ন্যাক্স আসছে, মুখটা খুশি খুশি হয়ে গেছে দেখো। হ্যাঁ, একটু তো হয়েছে। অলরাইট আমাদের স্ন্যাক্স চলে এসছে, আর হর্ষর মুখটা দেখো কি খুশি, খাই খাই। এই দেখো বলে খাই খাই খাই। তো যাই হোক চলো এনজয় করি। কি কি দিয়েছে, ম্যাঙ্গো ফ্রুটি টাইপের একটা কিছু দিয়েছে। এটা কি হর্ষ? এটা শনপাপড়ি, এটা পিনাট, এটা হচ্ছে চিপস, চিপস না, ওটা হচ্ছে চানাচুর। হ্যাঁ, ওটা হচ্ছে বেলপুরি। হ্যাঁ এটা খাস্তা কচুরি, আর এটার মধ্যে কি আছে হর্ষ? চায়ের সরঞ্জাম। চায়ের সরঞ্জাম। তো এই হচ্ছে স্ন্যাক্স, চাটা আসছে, চলো এনজয় করি আমরা। মজা পাচ্ছিস হর্ষ? রাইট, আমরা এখন বর্ধমান ক্রস করলাম জাস্ট, অ্যান্ড বাইরে দেখতে ব্যাপক লাগছে সিনারিটা, দেখো অসাম লাগছে, পুরো ধান ক্ষেত वहाँ पर मिला অসাম লাগছে। আর হর্ষ খেয়েই চলেছে, চানা খাচ্ছে এখন দেখো। सीधा पूली अपना सामान सारा हम लोग का ट्रॉली में अपने डाला। বলে সস্তার চানা, সত্যি মানে যা তা খেতে দিচ্ছে, এই ভালো ভালো হতো। আরে তুই তো পয়সা যেতেই দিয়ে- চাইছিলিস না। পয়সা দিয়েছি, কিন্তু থোড়ি না খাওয়াচ্ছে। বলে পয়সা দিয়েছি ফ্রিতে থরি না খাওয়াচ্ছে। থোড়ি না নেমন্তন্ন বাড়িতে बॉडी এসেছি। पे अपने पैर रखे নেমন্তন্ন বাড়িতে চানা কে খাওয়ায়? और मम्मी थी कुछ भी। 2-3 बोगी थी। আমি খুব এনজয় করছি, হর্ষ করছে না, একদম করছে না, আমি খুব এনজয় করছি। আমার এই দুটো দুটো ট্রেনে যাওয়াটা ব্যাপক। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও। শ্রীজা এখন চা বানিয়ে খাওয়াচ্ছে আমাদের, আলাদাই রেলা ভাই। তুই কি এখন চাটা ফোটাবি এখানে? ভীষণ বিচ্ছিরি চা, তুই চাটা কি ফোটাবি এখন? গরম জল দিয়েছে, ভীষণ বিচ্ছিরি। আর গরম জলটাও দিয়েছে, এবারে থার্ড ক্লাস হয়ে থার্ড ক্লাস দেখো, खाना नहीं অখাদ্য। দুটো ছোট ছোট কাপ। আর একদম একটু একটু চা দিয়েছে, আর ওখানে একটা টি ব্যাগ দিয়েছে যেটাতে একদম লিকার হবে না, অদ্ভুত। মনে হবে ঘোরা নেই। যতটা সম্ভব ভালো চা বানানোর চেষ্টা করেছি। এই যে পাতলা চায়ের অবস্থা। যাই হোক এনজয়মেন্ট খুব হচ্ছে, আর বাইরের ওয়েদারটাও এত সুন্দর, আর এত সুন্দর দৃশ্য। মাম্মাম ফোন করেছে, ফোন করে হর্ষর সাথে কথা বললো। কি বলছে মাম্মাম? জিজ্ঞেস করছে জিনিসপাতি দিয়েছে কিনা খাওয়ার জন্য। শোয়ার জন্য জিনিসপাতি দিয়েছে কিনা জিজ্ঞাসা করছে মাম্মাম। যাই হোক চলো চা খাই। তুই কেমন খাচ্ছিস চা? নর্মাল। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নর্মাল। চলো অলরাইট, এখন আমরা ঢুকলাম হচ্ছে ঝাড়খণ্ডে, অ্যান্ড এক্ষুনি হয়তো মোস্ট প্রবলি ধানবাদে পৌঁছাবো, অ্যান্ড আমার ডিনারটাও হয়তো তখনই সার্ভ করবে। হর্ষ এখন ওয়েট করছে কতক্ষণে ডিনার সার্ভ করবে, আর ও খেয়ে দিয়ে খিদে পেয়ে গেছে। দেখো বলছে একই খিদে পেয়ে গেছে, চিন্তা করো। যাই হোক খুব একটা লাউড কথা বলতে পারছি না, যেহেতু শেয়ার করছি আমরা সিট, তো দ্যাটস ওয়াই কারো যাতে ডিস্টার্ব ফিল না হয়। তো চলো ডিনারটা আসলে তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা ডিনারে কী কী পেলাম। অলরাইট, তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে এখন, অ্যান্ড হর্ষ ডিনার খুলছে। এই যে পনির, 4টে পনির, রুটি 2টো, এই যে চারটে ছোট দিয়েছে। যাই হোক দেখা। এই তো ছোট পনির। এটা কি? এটা মনে হচ্ছে রাইস। এটা মনে হচ্ছে মোস্ট প্রবলি রাইস, না এটা ডাল, এটা রাইস শিওর। অ্যান্ড রাইস, আর তার সাথে দিয়েছে হচ্ছে পিকল। তো চলো ডিনারটা স্টার্ট করি। মোটামুটি ঠিক আছে, রুটি দিয়েছে আমি খেয়ে নেবো। চলো খাওয়া যাক। অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। ফুড কোয়ালিটি ওয়াইজ প্যাথেটিক। দিন দিন রাজধানীর খাবার জানি না কী হচ্ছে, ভীষণই বাজে হয়ে গেছে খেতে। হর্ষ তো রীতিমতন চেঁচামেচি করে জিজ্ঞাসা করলো যে আপনাদের কি ফুড কোয়ালিটি টেস্ট হয় না? তো কী করবে, ওরা তো প্যান্ট্রি বয়, ওদের তো হাতে নেই। যাই হোক লাস্টে আইসক্রিম দিয়েছে, সেটাও গলা ভ্যানিলা ফ্লেভারে। হর্ষ বলছে অ্যাটলিস্ট বাটারস্কচ তো দিতে পারতো। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। আমি এরকম না যে রাজধানীতে আগে খাইনি, আমি একদম প্রথম যখন রাজধানী হয়েছে তখন কিন্তু আমি এখানে বেশ ভালো খাবারই খেয়েছি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে খাবার দাবারের কোয়ালিটি ভীষণই বাজে হয়ে যাচ্ছে, ভীষণই বাজে। জানি না কেন, সত্যি জানি না কেন। যাই হোক হর্ষ হয়ে যে বসে আছে। তোর মন ভরেছে তো? আমি কিছু খাইনি, মানে আমি 3টে রুটি দিয়েছিল, সেটার মধ্যে প্লাস্টিকের ইমপ্রেশন পড়ে গেছে। মানে এত গরম গরম রুটি প্যাক করেছে যে ফয়েল পেপারে ইমপ্রেশনটা ওটার
এদিকের বাঙ্কে শুয়েছি আপার প্রাতে, আর এদিকে হর্ষ। ওই যে এখন অলমোস্ট 8:30 বাজে, আমাদের 10টার সময় ঢুকে যাওয়ার কথা দিল্লিতে। জানি না লেট হচ্ছে কি না। তো লেট হচ্ছে হর্ষ? রাইট টাইমেই আছে হোপফুলি পৌঁছে যাবো ঠিকঠাক টাইমে। অ্যান্ড ব্রেকফাস্ট এখনও দেয়নি। ব্রেকফাস্ট না দিলে নিচে নামতেও পারছি না, ভীষণ আনকমফোর্টেবল লাগছে উপরটাতে কন্টিনিউয়াসলি শুয়ে থাকতে। আর এদিকে আমি ঠিকমতো শুতেও পারিনি, এত লাগেজ এখানটাতে। মানে আমি পাটা ভাঁজ করে শুয়ে থাকতে হয়েছে সারা রাত। তার মধ্যে এখানে এসির ভেন্টটা, বুঝতেই পারছো আপার বাথে কীরকম প্রবলেম হয়। যাই হোক, চলো ব্রেকফাস্ট দিলে এখন নিচে নামবো। নিচে নেমে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা খাবো। খিদেও পাচ্ছে একটু করে। অলরেডি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের একটা ননভেজ একটা ভেজ ইচ্ছা করে নিয়েছি, কারণ একটাতে অমলেট আছে একটাতে কাটলেট আছে। তো আমি আর হর্ষ শেয়ার করে খাবো। এখন হর্ষ ফ্রেশ হতে গেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। থ্যাংক গড পৌঁছে যাচ্ছি। আর ভাল লাগছে না ট্রেনে। যাই হোক, হর্ষ ঠিকই বলেছিল, হর্ষ সামনে বললাম না ফ্রেশ হতে গেছে বলে, বাট সত্যি ট্রেনে আর ভাল লাগছে না। ফ্লাইটই বেস্ট। পৌঁছেও যেতাম কতক্ষণ আগে। তো চাটা খাওয়া হচ্ছে, আমাদের হয়নি এখনও, স্টার্ট করেছি। হর্ষ এখানে পেপার পড়ছে। সময় আর কাটছে না, যদিও বা ট্রেনটা লেট করেনি, থ্যাংক গড ট্রেনটা লেট করেনি। তবুও এখনও 10টার সময় টাইমিংস, 1 ঘন্টা আর কাটতে চাইছে না। বাইরে দেখো সিনারিটা এরকম। ইতিমধ্যে মার মামার সাথেও কথা হয়ে গেছে, বারবার করে ফোন করছিল। ফোনে একদম চার্জ ছিল না, ফোনটাকে মোটামুটিভাবে একটু সুস্থ সবল করলাম চার্জ দিয়ে, তারপরে ভিডিও কল করেছিলাম। নেটওয়ার্ক তেমন আসছে না, মোটামুটি আসছে, যেটুকুনি কথা হয়েছে আর কি। তো জানছিল কতক্ষণে পৌঁছাবি, কী খেতে দিল এই ওই। যাই হোক, বাড়িতে গিয়ে একটা লম্বা গল্পের লিস্ট বলতে হবে, কীরকম এক্সপিরিয়েন্স হলো কী না হলো। তো এখন ওয়েট করছি কতক্ষণে দিল্লি পৌঁছাবে। সায়ন আসবে, সায়নেরও একটু হয়তো দেরি হতে পারে। ও একটু হসপিটালে গেছে ওর এক বন্ধুকে দেখাতে। তো ও আসবে, যেহেতু ওর কাছে চাবি আছে, ও না আসে অবধি মানে আমরা বাড়িতে তো এন্ট্রি নিতে পারবো না। তো অবভিয়াসলি ওর জন্য একটু ওয়েট করতে হবে। দেখা যাক কখন গিয়ে বাড়িতে পৌঁছাই। আর আজকে আমাদের প্রচুর কাজ আছে, প্রচুর, মানে ওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। বাট আজকের ব্লগটা আমি বাড়ি পৌঁছানো অবধিই রাখবো, যেহেতু ব্লেস ইউ, যেহেতু আজকের ব্লগটা হচ্ছে কলকাতা টু দিল্লি। হর্ষ অ্যাকচুয়ালি ওপরে এসিতে ইয়ে হয়েছে, তো ঠান্ডা লেগে গেছে আর কি। যাই হোক, মানে ঠান্ডা লাগেনি, ওই আর কি একটু প্রবলেম হয়। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এত অবধিই রাখবো, বাড়ি পৌঁছানো অবধি। দিল্লি মানে কলকাতা টু দিল্লি অবধি থাকবে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে বাড়ি পৌঁছে আমাদের কী কাজ ছিল। মানে প্রচুর কাজ হবে, প্রচুর। এত মাস পরে ফার্স্ট অফ অল যাচ্ছি। আর কিছু আদার্স কাজও আছে, একটা ভালো খবরও আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো কী খবর। অনেক দিন ধরেই আমরা মানে চেষ্টা করছিলাম ওটা নিয়ে, তো তোমাদেরকে সেটা পরে জানাবো। হ্যাঁ, মানে ওই সব নয়, ঠিক আছে? তোমরা যেটা ভাবছো যে মানে খুশখবরি, ওটা নয়, অন্য দিক থেকে। তো যাই হোক, ওটা তোমাদেরকে পরে সারপ্রাইজ দেবো। অ্যান্ড তো চলো, এটা হচ্ছে আপডেট। তো চাটা খাই, ঠান্ডা হয়ে যাবে তাহলে। অ্যান্ড ট্রেন থেকে তারপরে নেমে না পৌঁছাবে যখন ট্রেনটা, তখন অবভিয়াসলি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে এই সময় পৌঁছে গেছে ট্রেনটা। অলরাইট আমরা পৌঁছে গেছি দিল্লি স্টেশনে। অ্যান্ড নেমে গেছি, কুলিও নিয়ে নিয়েছি। ওই যে জিনিসপত্র এখন হর্ষ সমস্ত সর্ট আউট করছে, কীভাবে নিয়ে যেতে হবে। আর মিনওয়াইল সায়নও চলে এসেছে, থ্যাংক গড। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে হয়। ভীষণ ইরিটেশন হচ্ছে, স্নান করতে ইচ্ছা করছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। হয়ে গেছে, নেও, লেটস গো। হর্ষ ওখানে সায়নকে ডাকছে, আর দেখো কত ভিড়, একজনের মুখেও মাস্ক নেই। কি অবস্থা দেখো। যাই হোক, সায়ন এসে গেছে। ওই যে হর্ষ দাঁড়িয়ে আছে, আমি একটু ছায়ায় দাঁড়িয়ে আছি। বিভৎস রোদ, প্রচণ্ড গরম আর বিভৎস রোদ, কি বলবো। জানি না সায়ন কোথায় আছে। হর্ষ হাত দেখালো, ওই যে সায়ন, এই যে সায়ন এসছে, এই যে সায়ন এসে গেছে। চলো, চাবি হ্যান্ড ওভার করে দিয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি নিজের বাড়ি, ডেস্টিনেশন। এতদিন পরে নিজের কমপ্লেক্স দেখে দারুণ লাগছে। বাট দেখো কি রোদ। আমাদের জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হবে,
কাজের লোককে ফোন করলাম, ও আজকে আসতে পারবে না, এখানে ঈদ সেলিব্রেট করছে, তো কিছু করার নেই। আর রান্নার লোক এখনও ঠিক হয়নি, গেটে বলে দিলাম 1-2 জনকে পাঠাতে, কালকে থেকেই জয়েন করাবো। আর এখন কোনো রকমে ফ্রেশ হয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে বাইরে, গ্রসারি শপিং তো করতেই হবে, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। এতদিন পর বাড়ি পৌঁছালে যা হয়, একটা পুরো নতুন করে সমস্ত কিছু সংসার ঠিক করতে হবে। আর বাড়িটার যে কী অবস্থা আছে গড নোজ, সেটা তো বাড়িতে ঢুকে আমি একটা শক পাবো মোস্ট প্রবলি, হয়তো নাও পেতে পারি, কারণ হর্ষ ছিল এসে, তো হর্ষ কিছুটা ঠিক করিয়ে দিয়েছে অলরেডি বাড়িটা। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক বাড়িতে। হলে বাড়িতে ঢুকে ঘরটার পরিষ্কার করে একটু ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড ঘরের অবস্থা কি আর বলবো তোমাদেরকে, যা হয়ে থাকে মোটামুটিভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম দুজনে মিলে। হর্ষ প্রচুর হেল্প করে দিল। অ্যান্ড বিছানাটা একটুখানি গোছালাম, চাদরটা চেঞ্জ করলাম, বালিশের কাভারগুলো চেঞ্জ করলাম। এই ঘরের অবস্থাটা দেখো, বুঝতে পারবে যে আমাদের কী দশা ছিল এসে ঘরের। যাই হোক, কিছুটা পরিমাণে যেটুকুনি আজকে থাকার মতনভাবে করা দরকার সেটুকুনি করে নিয়েছি আমরা। তো আজকে ব্লগটা আমি এটুকুনি রাখছি, এখন আমরা বেরোবো, সেখান থেকে একটা নতুন ব্লগ স্টার্ট হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের কলকাতা থেকে দিল্লির জার্নিটা। ভালো লাগলে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ এ ম্যাট পেয়ার। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।